আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও। আজকে নতুন কিছু গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে অনেক শীতের মধ্যে দেখতে পাচ্ছেন গাড়ির কিছু সিনারি দেখা যাচ্ছে। আমি অলরেডি ঢাকায় চলে গেছিলাম, ঢাকায় একটু ঘুরে আসলাম। আমি আর আমার ছেলে মিলে ঢাকায় চলে গেছিলাম। ঢাকায় যাওয়ার পরে চিন্তা করলাম আমার এক বন্ধুর বাসায় যাব, ওখান থেকে মতিঝিল যাব। তারপরে মিরপুর গেলাম, মিরপুর যাই ওখানে আমার বন্ধুর বাসায় আমি রাতে ছিলাম, আমি আর আমার ছেলে রাতে ছিলাম। ওখানে থাকার পরে পরের দিন সকালে আমরা উঠে চলে যাব। চিন্তা করলাম যে আমার ছেলের জিজ্ঞাসা করলাম, আব্বু তুমি, আমার ছেলের যেহেতু সাথে নেওয়ার উদ্দেশ্য একটাই কারণ, যেহেতু আমি ঢাকার ভিতরে কয়েকবার গিয়েছি, আমি অনেক জায়গায় মোটামুটি চিনি, আমার গাড়ির লোকেশনগুলো খুঁজতে আমার কোনো সমস্যা হয় না। মোটামুটি আমি ছোটো থেকে ঢাকা যাওয়া আসা করি। তো আমি চিন্তা করতেছি আমার ছেলে যদি আমার সাথে ঢাকায় যাওয়া আসা করে তাহলে ও একসময় একা একা যেতে পারবে, সেটা চিন্তা ভাবনা করে আমি ওর সাথে করে নিয়ে গেছি। পরে ওরে আমি জিজ্ঞাসা করলাম, আব্বু তুমি কীভাবে যাবো, এখান থেকে তো ট্রেনে যাওয়া যায়। তো ওর মেট্রো রেলে ওঠার খুব একটা ইচ্ছা ছিল। তো মেট্রো রেলে ওঠার জন্য যে ইচ্ছাতে আমি বললাম যে এখান থেকে মেট্রো রেলে যেতে পারবো। পরে অবশেষে সকালে 8টার দিকে আমরা ঘুমের থেকে উঠে রিক্সা দিয়ে গেলাম, রিক্সা দিয়ে যাই শেওড়াপাড়া গেলাম, শেওড়াপাড়া থেকে ওরে নিয়ে মেট্রো রেলের ভিতরে গেছি। ইতিমধ্যে আমি মেট্রো রেলের ভিতরে ভিডিও করি নাই, কারণ যেহেতু ঢাকার ভিতরে গেছি আমি মূলত ভিডিও করার জন্য যাই নাই। আর ওখানে মেট্রো রেলের ভিতরে আমি ফোনটা বেরও করি না যে আমি ভিডিও করব। তবে আমার ছেলে কিন্তু ইতিমধ্যে পর্যাপ্ত খুশি হয়েছে, ও মেট্রো রেল আগে কখনো দেখেনি বা উঠে নাই। পরে আমি ওখানে যে চিন্তা করলাম যে হ্যাঁ তাই কীভাবে টিকিট কাটবো। পরে আমি টিকিটের কাউন্টারের কাছে গেলাম। পরে কত জায়গা থেকে কোন জায়গায় স্টেশন আমি আসলে ওইভাবে দেখতেও পারিনি, আগে কখনো টিকিট কাটি না। পরে আমি একজনে বললাম, ভাই আমার একটু হেল্প করেন। তো উনি আমার বললো যে কোথায় যাবেন, আমি বললাম যে মতিঝিল যাব। মতিঝিল যাওয়ার জন্য আমি 100 টাকা দিছি। তো 100 টাকা নিয়ে 2টা টিকিট দিয়ে দিচ্ছে। আমি দাঁড়িয়ে আছি আরও টাকা দিবে কিনা। তো বললো যে মতিঝিল এখান থেকে 50 টাকা করে ভাড়া। পরে আমি 2টা টিকিট নিয়ে আমার ছেলের সাথে গিয়ে পরে আবার উপরে উঠলাম। ওঠার পরে দিকে অনেক লোক দাঁড়িয়ে আছে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আজকে মেট্রো রেল, যেহেতু মেট্রো রেল আমিও আগে কখনো উঠিনি, এমনি ট্রেনে উঠছি। তো চিন্তা করলাম যে আমি সামনে উঠবো। এখন তো ভাই যেই কাম সেই অবস্থা, আমি সামনে যাওয়ার জন্য যাই দেখি সামনেটা তো লেডিস, সামনের আছে মেয়েরা বসে আর পিছনে ছেলেদের জন্য। পরে আমি আর আমার ছেলে গেটের কাছে দাঁড়িয়ে গেলাম। পরে আরেক ভাই বলতেছে, ভাই আপনি সিরিয়ালে দাঁড়ান। তো এটাও আমি আগে জানতাম না যে সিরিয়ালে দাঁড়ানো লাগে। পরে আমরা সিরিয়ালে দাঁড়ালাম, কিছুক্ষণের পরে মেট্রো রেল আসলো। আমার ছেলে তো ইতিমধ্যে সেই খুশি, মানে ওর খুশি কে দেখে, খুশি দেখার জন্য মানে আমিও ইতিমধ্যে খুশি হয়ে গেছি। তো ওর খুব ভালো লাগতেছে। পরে আমরা মেট্রো রেলের দরজা যখন খুললো দেখলাম যে ভাই বাহিরে কি মানুষ, তার চেয়ে বেশি মানুষ মেট্রো রেলের ভিতরে। পরে আমি দেখে অবাক হয়ে গেলাম, যেহেতু টিকিট কাটে ফেলে সেখান থেকে রিটার্ন যাওয়া যাবে না। পরে ইতিমধ্যে যাতাযাতি করে ভিতরে উঠে বললাম। পরে দেখলাম যে অনেকে সাইড দিতেছে, কিন্তু সাইড দিবে কীভাবে, সকালবেলা সবারই অফিস টাইম। পরে ইতিমধ্যে অনেক প্যারা নিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকার পরে দেখি যে না, মোটামুটি ট্রেন ছেড়ে দিল। আমার ছেলে মোটামুটি মনে মনে খুবই খুশি, কিন্তু আমি খুশি না, যেহেতু অনেক লোকজন, এর ভিতরে অনেক লোকজনের ভিতরে যাওয়া যেতেছে। ও অনেক খুশি, কিন্তু আমি খুশি না, যেহেতু বসার জায়গা নেই, অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তো পরে মেট্রো লেগে গেলাম, একটু পর স্টেশনে থামতেছে, এই স্টেশন ওই স্টেশন, কম্পিউটার সব কিছু বলতেছে। পরে মোটামুটি গিয়ে মতিঝিল আমরা মোটামুটি নেমে পড়লাম। মতিঝিল নামার পরে আমি রিক্সারে বললাম যে ভাইয়া আরামবাগ যাবো আমরা। আরামবাগ যাওয়ার জন্য রিক্সালা 50 টাকা ভাড়া ছিল। তো আমি বললাম যে ভাই 50 টাকা না 30 টাকা দেবো। তো বললো না 40 টাকা। তো আমি বললাম যে না ভাই 40 টাকা না 30 টাকাই। ভাড়াটা যেহেতু মিটলো না, পরে আমার ছেলে বলতে আব্বু আমরা হাইটেই চলে যাবো। পরে হাইটা চলে গেলাম। পরে ওরে দেখাইলাম যে এটা বাংলাদেশ ব্যাংক, এটা অমুক ব্যাংক, এত বিল্ডিং এখানে ঢাকার সম্পূর্ণ কাজ কাম। পরে ওরে আমি বুঝলাম, ও ইতিমধ্যে খুবই খুশি হওয়ার পরে ইনশাল্লাহ আমরা আরামবাগ গিয়ে ওখানে আমরা একটা দরবার শরীফে গেছিলাম। তো যাওয়ার পরে ও আর আমি মিললা দুজনে হাইটে যায় দরবার শরীফের ভিতরে। মাশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা দরবার শরীফে পৌঁছানোর সময় আসার সময় আমরা সারাদিনের ঘটনা আর বলবো না, সেটা হলো আমরা আর ভিডিও নেই। দরবার শরীফে সারাদিন শেষ করে আমরা বিকাল 5:30টায় বেরিয়ে গেছি। বেরিয়ে এসে গুলিস্তানে এসে গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার পরে ভাই সে কি জাম, গুলিস্তানতে উঠি নাই, পরে মতিঝিল থেকে উঠছি। মতিঝিল থেকে বাসে ওঠার পর চিন্তা করলাম যে আমার ছেলে আবারও ইচ্ছা যে মেট্রো রেলে যাবে। তাই আমি চিন্তা করলাম মেট্রো রেলে যদি এখন আমি আবার উঠি, যেহেতু মিরপুরে এসে নামায় দিলে আমার আসতে অনেক কস্টিং খরচ হবে এবং অনেক সময় যাবে। এত সময় আমার পক্ষে সম্ভব না সময় নষ্ট করার জন্য। পরে আমি চিন্তা করলাম আমি আবার এদিক দিয়ে সাভারে চলে যাব। পরে সাভারে চলে আসলাম। পরে আমার গুলিস্তান এখানে আসার সময় মোটামুটি ফার্ম গেট, তারপরে হলো আপনার সংসদ ভবন, এদিক দিয়ে মোটামুটি অনেক জাম। এই জামের ভিতরে বসে গাড়ির ভিতরে আমিও মোটামুটি একটা হ্যাপসে গেছি। হ্যাপসে যাওয়ার পরে ছেলেরা বলে, আমার ছেলে তো ইতিমধ্যে গাড়িতে ওইটা ঘুমাইয়া গেছে। আসার পরে আমরা এখান থেকে গাড়িতে ওইটা, আর রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। আর রাতের বেলা খুব সুন্দর লাগতেছিল রাস্তা, যেহেতু দুই চারিদিকে লাইট জ্বলতেছে, সাদা লাইট, এবং রাস্তাও ক্লিয়ার। গাড়ি মোটামুটি টানছে, কিন্তু যতক্ষণ আমরা দেখছি যে এখানে আমরা জামে বসেছিলাম প্রায় ঘন্টা 2 মতো।
জামে ছিলাম। জামে থাকার পরে আমাদের একটু পেরেশানি লাগতে পরে গ্যাপে গ্যাপে আমি একটু গাড়ির ভিতর থেকে একটু ভিডিও নিয়ে নিছি। সেই ভিডিও নিয়েই আমি আপনাদের মাঝে কথা বলতেছি। প্রায় আমার বাড়িতে আসতে মোটামুটি রাত্রে 9টা 9:30 বেজে গেছে। ইতিমধ্যে ওরা করছে কি আমার পল্লী বিদ্যুৎ এসে নামায় দিছে, যেহেতু আমি বাইপেলের ভাড়া কাটছি, গাড়ি যাবে চান্দুরা। ওরা ইতিমধ্যে এরকম করে সাভার পরিবহন, আমি যতবারই উঠছি ওরা ঢাকায় যাওয়ানোর সময় টেকনিক্যাল নামায় দিব, আসার সময় নবীনগর নামায় দিব। ওরা মানে গাড়ি সঠিকভাবে আসে না, বলে যাত্রী না এসে, আবার মোটামুটি ভাড়াও বেশি। তবে যাই হোক আমি মোটামুটি হয়রানি হয়েছি, আমি মানে অনেক কয়েকবার উঠছি, এদের যাত্রী না থাকার কারণে এরা রাস্তাঘাটে নামায় দেয়। যাই হোক এটা তাদের সমস্যা, আমি বলবো না, তারা যেভাবে তাদের গাড়ি চালায় নিয়ে যায়। তবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি কেউ ঢাকার ভিতরে যান ইনশাল্লাহ সতর্কভাবে যাওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।